আজকে আমরা যে পদযাত্রাটা করছি এটা একটা নৃশংস ঘটনা হয়েছে, যেটা ঝাড়গ্রামে হাতিটিকে খুব বাজেভাবে মেরে ফেলা হয়েছে। তারা থেকে বন দপ্তরের সঙ্গেই যে হুল্লাপাটি ছিল, তারা যে বল্লভ বা বর্ষাটা দিয়ে মেরেছে, তাতে হাতিটি পুড়ে মারা গেছে। তো সেই জন্য আমাদের আজকে এই বিক্ষোভটি, আমরা এই বিক্ষোভটা করছি বর্ধমান বোরহাট মোড় থেকে হয়ে রাজবাটি হয়ে আমরা ডিএফও অফিসে বা বর্ধমান রমনা বাগানে আমরা ডেপুটেশন জমা দেবো। এবং তাদের কাছে আমাদের একটাই ইয়ে থাকবে যে প্রথমত বিচার, এবং প্রত্যেকটা অ্যানিমেল যেভাবে তারা কন্ট্রোল করছে, যেভাবে রেস্কিউ করছে, এইগুলো ভুল প্রক্রিয়া। তাদেরকে প্রত্যেকটা এক একটা ঠিক টেকনিকে যদি এগোনো হয় তাহলে এই সমস্যাটাই আসবে না। যেরকম দেখুন, আমাদের এখানের থেকে সাউথে তামিলনাড়ু বা কেরলের দিকে প্রচুর পরিমাণে কিন্তু হাতির আক্রমণ হয় বা হাতি বেরোয়, কিন্তু তারা মানুষের প্রতি এত অ্যাগ্রেসিভ নয়। তার সব থেকে বড় কারণ একটাই, তাদের প্রত্যেকটা টেকনিক অনুপাতে তারা হাতিকে একটা জায়গায় যখন হাতি আসে, একটা জায়গায় আগুন ধরিয়ে দেয়, তার পেছনে দৌড়ায় না। যেটা আমাদের এখানে এই জিনিসটা কিন্তু কন্টিনিউ হয়। এবং শুধু এটাই নয়, তার সাথেও ধরুন হাতিগুলোর পেছনে যে তাড়া করা, ছোট থেকে প্রত্যেকটা হাতি কিন্তু বুঝে নিচ্ছে যে দু পায়ের কিছু একটা অ্যানিমেল আছে যে আমাদের বড় শত্রু। তো এই কারণে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হাতির আক্রমণে বেশি মানুষ মারাও যায়, ফসলেরও ক্ষতি হয়, যেটা কিন্তু সাউথে হয় না। শুধু এই হাতিও বলবো না, প্রত্যেকটা অ্যানিমেল যারা তারা সাব রেস্কিউ করা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস ভুলভাবে, ভুল প্রসেসে এই প্রক্রিয়াটি যেন ঠিকভাবে করা হয়, এটা নিয়ে তাদের কাছে একটা বিচার চাওয়া। মূলত এখনো দেখা যাচ্ছে যে ইদানিং পশুর উপর বা শুধু হাতি বলে না, বিভিন্ন পশুর উপর বা জন্তুর উপর কিন্তু এক অত্যাচার চলছে, মানুষ অত্যাচার চলছে। কি বলবেন এই এখনো? দেখুন, এগুলো তো অবশ্যই একটা ঘৃণ্য ঘটনা। আর বাঁচার অধিকার শুধু যে পৃথিবীটা শুধু মানুষের সেটা তো নয়, মানুষ তার সঙ্গে অ্যানিমেলগুলো, পরিবেশের কিন্তু একটা বড় পার্ট বা অলংকার কিন্তু গাছগাছারা, যেরকম গাছ আছে তার সঙ্গে কিন্তু অ্যানিমেল, এগুলো একটা প্রত্যেকটা পার্ট। সবাইকে বাঁচার সুযোগ দিতে হবে, বাঁচতে হবে। যদি গাছ না থাকে, যদি পাখি না থাকে, যদি মৌমাছি না থাকে, তাহলে কিন্তু আমরা কেউ টিকে থাকতে পারবো না। মৌমাছি না থাকলে আমাদের কিন্তু 6 মাসও টিকে থাকার ক্ষমতা নেই, আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাবো আস্তে আস্তে। তো সেই রকমই আমাদেরকে বেঁচে থাকতে গেলে এবং সুস্থভাবে থাকতে গেলে এদেরকে নিয়েই আমাদের থাকতে হবে, পরিবেশের প্রত্যেকটা পার্ট নিয়েই আমাদের থাকতে হবে। আমার নাম অর্ণব দাস, আমি পশুপ্রেমী বা বারডন সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য। আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছি। অতি সম্প্রতি ঝাড়গ্রামে যে একটি গর্ভবতী হাতিকে খুন করা হয়েছে বলা যায়, তারই প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। কাঞ্চননগর দীননাথ দাস স্কুল থেকেও ছেলেমেয়েরা এসেছে, প্রধান শিক্ষক আমাদের সঙ্গে আছেন। এছাড়া বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যরা এবং অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পশুপ্রেমী সংগঠন থেকেও আমাদের সঙ্গে তারা যোগ দিচ্ছেন। আমরা যেটা প্রথম কথা, আপনারা সকলেই জানেন যে 14 তারিখ আমাদের ঝাড়গ্রামে একটি হাতির দল বেরিয়েছিল, যাদেরকে তাড়া করে আটকানো হয় এবং চলে যায়, কিন্তু 4টি হাতি থেকে যায়। তো তাদের মধ্যে থেকে পরবর্তী পর্যায়ে বন দপ্তরের সিদ্ধান্ত হয় যে তারা সন্ধ্যার অন্ধকার হয়ে গেলে তাদেরকে এখান থেকে বনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু হুলাপাটির দলের তরফ থেকে বল্লভের মুখে আগুনের গোলা বেঁধে একটি হাতিকে আক্রমণ করা হয়, যে হাতিটি গর্ভবতী ছিল। সেই শলাকা তার শিরদাঁড়ায় এমনভাবে গেঁথে যায় যে সে, বুঝতেই পারছেন, হাতির সুঁড় এবং লেজটা অত্যন্ত ছোট, সুতরাং সেটা পিঠে গিয়ে পৌঁছতে পারেনি। সেই অবস্থায় হাতিটি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে ওখানেই পড়ে যায়। কিন্তু শেষমেশ তার চিকিৎসা করার উদ্যোগী হলেও তার চিকিৎসাতে সাড়া দেয়নি এবং সেটি মারা যায়। এর প্রতিবাদে আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আজকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি, যেখানে ছাত্রছাত্রী, সমাজের বিভিন্ন শ্রেণীর লোক এবং অন্যান্য সংগঠনের লোকেরাও উপস্থিত থাকছেন। আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার বোরহাটের আমাদের কার্যালয় থেকে বেরিয়ে রমনা বাগানে আমাদের যে বর্ধমান ডিভিশনাল ফরেস্ট অফিস আছে, সেই ফরেস্ট অফিসারের কাছে গিয়ে আমরা আমাদের স্মারকলিপি জমা দিচ্ছি। স্মারকলিপি বনমন্ত্রী শ্রী হাঁসদার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং সেটি আমরা মাননীয় যিনি ডিভিশনাল ফরেস্ট অফিসার আছেন তার মাধ্যমে আমরা প্রেরণ করছি। আমরা যেটা আমাদের আবেদন আছে সেটা হচ্ছে যে এই ঘটনা এর আগেও আমরা দেখেছি, আপনারা সকলেই জানেনও, যে কেরালাতে একটি ঘটনা ঘটেছিল, যার বোমার যার ব্যাপারটা ঘটেছে আপনাদের সকলেরই সেটি নজরে, হ্যাঁ, তার সেটি পরবর্তী পর্যায়ে সেটি মারা যায় এবং সেই ঘটনাতেও আমরা সোচ্চার হয়েছিলাম। কিন্তু এটি আবার আমাদের রাজ্যে ঘটেছে, সুতরাং আমাদের ক্ষেত্রে আরও স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে এবং আমরা চাই দোষীদের শাস্তি, দোষীরা গ্রেপ্তার হয়েছেন। আমরা এইমাত্র জানলাম যে পশ্চিম মেদিনীপুরে আমাদের মাননীয় মন্ত্রী, বনমন্ত্রী, তিনি এখন সভা করছেন
যারা দুষ্কৃতী সেই দুজনকে ধরা হয়েছে, আমরা উল্লেখযোগ্য শাস্তি চাই এবং বন দপ্তরের যে আইন আছে তাতে কিন্তু শাস্তির পরিমাণ বা নিধিটা ঠিক সেরকম নয় যাতে আগামী দিনে এই ব্যাপারটাতে আরও কাউকে নিরস্ত করা যায়। আমরা চাই দৃষ্টান্তমূলক অন্তত বিধান তৈরি হোক এবং আগামী দিনে যাতে প্রত্যেকেই এই ব্যাপারে সচেতন থাকেন। আমি আরেকটি কথা বলবো যে আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে তৎকালীন সময়ে অবিভক্ত বর্ধমান জেলাতে একটি ঘটনা ঘটেছিল রূপনারায়ণপুরে। একটি কুকুরকে তার জ্বলন্ত মানে কুকুরকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল কেয়ারটেকার হাউসে। সেইটারই যখন আমরা প্রতিবাদ করেছিলাম, সেই ব্যাপারে আমরা যখন উদ্যোগী হয়েছিলাম, তখন দেখা গেল যে তাকে গ্রেপ্তার করা হলো এবং তার ফাইন ছিল 35 টাকা। 35 টাকা দিয়ে সে মুক্ত হয়ে গেল। এই ধরনের হাস্যস্কর আইন অবশ্যই অনতিবিলম্বে বদল করা দরকার এবং উল্লেখযোগ্য শাস্তি হওয়া উচিত। আপনার সঙ্গে কারা কারা রয়েছেন? আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানুয়াল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আছি। আমাদের সঙ্গে আছে কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা, আছে রোটারি ক্লাবের প্রতিনিধি, অন্যান্য বিভিন্ন পশুপ্রেমী সংস্থা এবং যারা পশুপ্রেমী তারাও ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি শীর্ষেন্দু সাধু, সদস্য, বর্ধমান সোসাইটি ফর অ্যানুয়াল ওয়েলফেয়ার।